হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে বাড়ি ফিরে দেখি আমার একটা ফেভারিট রান্না চলছে, সেটা হচ্ছে নারকেল দিয়ে চাল কুমড়ো। তো কাটাকুটি মোটামুটি হয়ে গেছিলো, সেই সময় আমি গিয়ে পৌঁছেছি, তাই জন্য একটু মাঝখান থেকেই তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। এই দেখো, চাল কুমড়ো কাটা হয়ে গেছিলো, তো জোর করে আমি একটু সাজিয়ে ঠাজিয়ে নিতে বলেছিলাম। এটা হচ্ছে নারকেল, একটুখানি এটা কি দিয়েছে, সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, তার সাথে নিয়ে নিয়েছে একটুখানি এলাচ, বেশি না, 4-5টা, সাথে স্বাদ মতো নুন নিয়ে নেবে আর একটুখানি চিনি। ব্যাস, সিম্পল জিনিস দিয়ে কিন্তু রেসিপিটা হবে। এই দেখো, প্রথমে চাল কুমড়োগুলো কুকারে দিয়ে দিয়েছে মা, দিয়ে জল দিয়ে, শুধু জল দিয়েছিল, দিয়ে 2 কি 3টে সিটি হবে, মানে সেদ্ধ হয়ে যাবে, গলে গেলে হবে না, সেদ্ধ হতে হবে, এরম সিটি মেরে বন্ধ করে দিতে হবে। এবার সেদ্ধ হয়ে গেলে সেটাকে আলাদা করে রেখে দিতে হবে। দেখছো কেমন সেদ্ধ হয়েছে, গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়া বসিয়ে ফেলতে হবে, তাতে একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে। এবার সাদা তেলটা একটুখানি গরম হবে, বেশি গরম করলে হবে না, কারণ বেশি গরম করলে সব ফোড়নগুলো জ্বলে যাবে, তাই জন্য অল্প গরম হবে। তার মধ্যে এলাচ দিয়ে দিতে হবে, সাথে দিয়ে দিতে হবে আমাদের সর্ষেগুলো, সাদা আর কালো সর্ষে অল্প করে। এই দেখো চলে গেল ফোড়ন। এবার ফোড়নটা একটু গরম হলেই আমরা এতে দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা চাল কুমড়ো। ব্যাস, তারপরে একটু নাড়িয়ে নিতে হবে। যে একটু 2-3 মিনিট নাড়ানোর পর ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তার মধ্যে নুন দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে বেসিক্যালি। তার মধ্যে দিতে হবে দুধ। দেখছো, ভুলে গেছি দুধ বলতে, আসলে তাড়াহুড়ো করে আমি তো সাজাতে বলেছিলাম, এটা মিস হয়ে গেছিলো। এই যে একটু দুধ দিয়ে দিতে হবে, নইলে টেস্ট আসবে। এখানে কিন্তু গরুর দুধ ইউজ করা হয়েছে, নারকেলের দুধ বা অন্য রকম দুধ ইউজ করা হয়নি। তোমরা যে গরুর দুধ দিয়ে খেতে পছন্দ করো না, তারা অন্য কোনো দুধ দিয়ে ট্রাই করতে পারো। এই রেসিপিটা খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ, বেশি কিছু ঝামেলাই নেই। এর মধ্যে একটু নারকোল কুচো, মানে কোড়া নারকোল দিয়ে দিতে হবে, বেশি না, পরিমাণ মতো, মানে 4 চামচ এখানে দিয়েছি, 4 চামচ কি 5 চামচ সেরকম পরিমাণ মতো অল্প করে দিতে হবে, কারণ নামই তো এই রেসিপিটা নারকেল দিয়ে চাল কুমড়ো, তো নারকেল তো থাকতেই হবে। আর তারপর লাস্টে একটুখানি চিনি মিষ্টি করার জন্য দিয়ে দিতে হবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা ভালো লাগবে। তো এই রেসিপিটা খুব একটা আনকমন রেসিপি না হলেও অনেকের কাছে আনকমন, অনেকের কাছে কমন। তো যারা জানো রেসিপিটা তারা তো জানো এটা কতটা ভালো লাগে খেতে, আর যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। এই যে আমাদের নারকোল দিয়ে চাল কুমড়ো কিন্তু রেডি। তাহলে দেখছো বেশিক্ষণ লাগলোই না, কিন্তু ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট লাগবে, আর এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। চলো আবার দেখা হবে, টাটা।